হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? দেখো এখানে আমি কিনে নিয়েছি, একটু ভালো করে তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তো এখানে দেখে নিয়েছো। এখানে দেখো, এই যে এখানে আমরা আলুটা এখানে দিচ্ছি, আমরা আলুর পাঁপড়। তো বন্ধুরা, তোমরা কে কে খাবে অবশ্যই চলে আসবে আমাদের বাড়িতে, ঠিক আছে? এখন আমরা পাঁপড়টা দেবো। পাঁপড়টা যখন শুকিয়ে যাবে তখন এটা কিন্তু তেলে ভাজা করে খাবো, ঠিক আছে? তোমাদের সবাইকে নেমন্তন্ন করে দিলাম আগে থেকেই, ঠিক আছে? সবাই চলে আসবে। আর হ্যাঁ, গরম আছে, ঠিক আছে? কেবল সেদ্ধ করা হলো তো, সেই জন্য এটা খুব গরম আছে। আর ভাপ উঠছে প্রচুর। আমি যখনই কোথাও এরকমভাবে ভাব ওঠা দেখি, মানে কি ধোঁয়া উঠছে কি না, তো ঠিক আছে, বড়দের একটা কথা মনে পড়ে যায়। সেটা হলো, সব বলে না সবাই যে যেখানে ধোঁয়া সেখানেই নাকি আগুন। তো যখন আমি ভাত বাড়ি কি, তখন ভাত থেকে যে ধোঁয়াটা ওঠে, আমি আমার মাকে বলি, মা দেখো, যেখানেই ধোঁয়া সেখানেই নাকি আগুন, তাহলে ভাতের মধ্যে আগুন লেগে গেছে। আমি আমি এখানে একা একা এখন নাড়ে দিচ্ছি, ঠিক আছে? একটু পরে আমার মা চলে আসবে, আমার মা নাড়ে দেবে। আর বেড়া যেহেতু ঘুমিয়ে আছে, সেই জন্য এখন একটু ফ্রি, তাই ভাবলাম চলো। আর আমাদের এটা দেওয়াটা কিন্তু অনেকটা লেট হয়ে গেল, বাট এটা অনেক আগেই, আমরা তো সবাই আগে অনেক দিত, ঠিক আছে? আমরা আগে চালের আটার বড়ি দিতাম, ঠিক আছে? চালের আটার বড়িটা খেতে ভালোই লাগে। আর একটা আছে খুদ, চালের খুদ দিয়ে, যেটা, হ্যাঁ, চালের খুদ দিয়ে, মানে ওগুলো কী করতে হয় অনেকেই জানো, অনেকে হয়তো জানো না, বাট ওগুলো সেদ্ধ করতে হয়। সেদ্ধ করে আমরা চালের খুদটাকে সেদ্ধ করি, সেদ্ধ করার পর সেটাকে মানে অনেক কিছু, একটু মশলা টশলা কিছু দিয়ে, ঝাল লবণ আর কি, বেশি মশলা না, ঝাল লবণটা দিয়ে তার মধ্যে আমরা সেদ্ধ করে যখন নামানোর পর সেটা ডাল কাটা দিয়ে কি একটু ঘুরিয়ে নেই, তারপরে কী হয়, খুদগুলো ভালো করে আউলে যায়, ঠিক আছে? তো ওটা যখন বড়ির মতো করে দিই তখন ওটা সুবিধা হয়। আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তোমরা যদি কেউ ট্রাই করতে পারো, অনেকেই আছো। আর যেটা চালের আটার যেটা বড়িটা, সেটাও খেতে খুবই ভালো লাগে। আর যেটা আলুর পাঁপড়, ওটা আমার আগে ভালো লাগতো না, এখন খেয়ে খেয়ে মানে এখন আমার ফেভারিট না টাইপস, ঠিক আছে? আমি কিন্তু ভালো লাগে।